প্রকৃতি কখনো এমন কিছু জায়গা তৈরি করে যেখানে পৌঁছালে মনে হয় এটি পৃথিবীর অংশ নয়, বরং স্বপ্নের কোনো দৃশ্য। বাংলাদেশের এমনই এক স্বর্গ সাজেক ভ্যালি। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন পাহাড়ের চূড়ায় আর আপনার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে মেঘের সাগর। এটা কি বাস্তব নাকি কোনো সিনেমার দৃশ্য? সাজেক ভ্যালি অবস্থিত রাঙামাটি জেলার সর্ব উত্তরে, ভারতের মিজোরাম সীমান্তের একেবারে পাশে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়নগুলোর একটি, যার আয়তন প্রায় ৭০২ বর্গমাইল। এর চারপাশে উত্তরে ত্রিপুরা, দক্ষিণে লংদু, পূর্বে মিজোরাম আর পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা। সাজেক যেতে হলে সাধারণত যেতে হয় খাগড়াছড়ি হয়ে দীঘিনালা রুট দিয়ে। খাগড়াছড়ি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এই স্বপ্নের জায়গা। চাঁদের গাড়ির ঝাঁকুনিতে পাহাড়ি পথ ধরে এগিয়ে যাওয়া দিয়ে। পথে রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প, বাঘাইহাট চেকপোস্ট এবং কাসালং ব্রিজ, যা কাসালং নদীর ওপর অবস্থিত। রুইলুই পাড়া সাজেকের প্রথম বড় গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাসের এলাকা। এখান থেকে শুরু হয় আসল সাজেকের সৌন্দর্য। যখন মেঘ এসে পাহাড় ঢেকে ফেলে, তখন পুরো ভ্যালি রূপ নেয় এক সাদা সমুদ্রে। মনে হয় আপনি মেঘের উপর দাঁড়িয়ে আছেন। এটাই সাজেকের সবচেয়ে বড় আকর্ষণ, মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা। রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে দেখা যায় কমলক ঝর্ণা, যা সাজেকের আরও এক লুকানো সৌন্দর্য। এরপর আসে কংলক পাড়া, সাজেকের শেষ গ্রাম। এখান থেকে দেখা যায় ভারতের লুসাই পাহাড়, যেখান থেকে উৎপত্তি কর্ণফুলী নদীর। সাজেক একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবি ও সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সাজেক বিজিবি ক্যাম্প বাংলাদেশের অন্যতম উচ্চতম ক্যাম্পগুলোর একটি। নিরাপত্তার কারণে কিছু এলাকায় যাতায়াত সীমিত থাকতে পারে। ফেরার পথে দেখা যায় হাজারছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ এবং বনবিহারের মতো জায়গা। যাত্রা শেষ হলেও সাজেকের স্মৃতি থেকে যায় দীর্ঘদিন। খাগড়াছড়ি ও দীঘিনালায় থাকার জন্য রয়েছে বিভিন্ন মানের হোটেল। খাবারের ব্যবস্থাও সহজলভ্য, স্থানীয় খাবার থেকে শুরু করে সাধারণ রেস্টুরেন্ট পর্যন্ত।